এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে, ঘোর কলিযুগ। এই ঘোর কলিযুগে গোলকের গোপন ধন শ্রী হরিনাম সংকীর্তন প্রচার করিলা গোরা জীবের দ্বারে দ্বারে। এই যে হরিনাম সংকীর্তন আজকে প্রত্যেক জায়গায় জায়গায় প্রচারিত হচ্ছে, নগরে নগরে গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তন প্রচারিত হচ্ছে। আপনারা হরিনাম সংকীর্তন গাইছেন, আমরা গাইছি। লাইটটা এক জায়গায় ফিক্স করে দিতে বলছে, ওনারা বসে আছেন সামনে যারা, ওদের চোখে লাগছে বলছে। এক জায়গা ফিক্স করে দিতে, বারবার ঘোরালে চোখে লাগছে। হ্যাঁ, যারা বসে আছেন এখানে চোখে লাগছে। এই যে হরিনাম সংকীর্তন আজকে নগরে নগরে গ্রামে গ্রামে প্রচারিত হচ্ছে। হরিনাম সংকীর্তন আমরা গাইছি, আপনারা হরিনাম সংকীর্তন গাইছেন, মেতে আছেন হরিনামে। এই হরিনাম সংকীর্তন ছিল কোথায়, আর এই হরিনাম সংকীর্তন আনলেন বাকে? এই হরিনাম সংকীর্তন ছিল গোলকে, তাও অতি গোপনে রক্ষিত ছিল। সেই হরিনাম সংকীর্তন মার খেয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে প্রচার করলেন শ্রী শচীনন্দন গৌর সুন্দর। তাই বৈষ্ণব কবি বলছেন, ধন্য কলিযুগ ও ধন্য। বৈষ্ণব কবি কলিযুগকে বলছেন কলিযুগ ধন্য। কিন্তু আমাদের মতো যারা সাধারণ নিকৃষ্ট মানুষ, আমরা কি বলি? আমরা কখনো কলিযুগের গুণগান করি না। আমরা কখনো বলি না যে কলিযুগ ধন্য, মহান যুগ কলিযুগ, আমরা বলতে পারি না। কিন্তু যিনি পরম বৈষ্ণব, তার চিন্তা ভাবনা, তার মতাদর্শ সম্পূর্ণ অন্য রকম। তিনি চিন্তা করছেন অন্য রকম ভাবে। তাই তিনি বলছেন, ধন্য কলিযুগ ও ধন্য। কেন ধন্য? যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতীর্ণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতার রূপে এসেছেন, সে যুগ ধন্য। রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গোরা তনু, রাধা ভাবদ্যুতি সুবলিত শ্রী শচীনন্দন গৌর সুন্দর। আর আজকে আমার গৌর সুন্দরের ভাবটি কেমন? প্রিয় গদাধর বাদী সঙ্গে তেল প্রিয় গদাধর আদি সঙ্গে তেল প্রিয় গদাধর আদি সঙ্গে তেল প্রিয় গদাধর আদি সঙ্গে তেল ওরে নৌকাতে চড়িলা গোরা
আজকে আমার গৌরহরি কি করেছেন, প্রিয় সখাদেরকে সঙ্গে করে নিয়ে সুরধনির তীরে এসে সুরধনিতে সেই সখাদেরকে নৌকাতে চড়িয়ে সেই নৌকা গৌরহরি আজকে সুরধনিতে ভাসিয়ে দিলেন। আর নৌকা ভাসিয়ে দিয়ে আমার গৌরহরি আজকে কি করছেন, গোরা আপন কান্ডারি হইয়া বায়ে নৌকা খালি, গোরা আপন কান্ডারি হইয়া বায়ে নৌকা খালি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা, গোরা আপন কান্ডারি হইয়া বায়ে নৌকা খালি। আর ডুবিল ডুবিল বলে শিলছে সবে পারি, আর ডুবিল ডুবিল বলে শিলছে সবে পারি, ডুবিল বলে গোরা আপন কান্ডারি হইয়া বায়ে নৌকা খালি, গোরা আপন কান্ডারি হইয়া বায়ে নৌকা খালি। আর ডুবিল ডুবিল বলে শিলছে সবে পারি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পারি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পারি। এবার ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল নামের তরি, এবার ডুবে গেল নামের তরি, এবার ডুবে গেল, ওরে আর তরি চলে না ডুবে গেল, ওই আর তরি চলে না ডুবে গেল, ওরে আর তরি চলে না ডুবে গেল, আর তরি চলে না ডুবে গেল, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, তখন ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি। আজকে প্রিয় সখাদেরকে নৌকাতে চড়িয়ে গৌরহরি কি করেছেন, সেই নৌকার কান্ডারি হয়ে নৌকাটি বাইছেন। কিন্তু যুগের এমনই হাওয়া যে স্বয়ং গৌরহরিকে নৌকা বাইতে দেখেও কেউ কেউ বলে উঠছে যে ওই দেখ, ওই দেখ, গৌরের নামের তরি বুঝি এবার ডুবে গেল, গৌরের নামের তরি এবার ডুবু ডুবু হয়ে গেছে, তরি এবার বোধহয় ডুবে গেল। কিন্তু স্বয়ং গৌরহরির নামের তরে ডুবে গেল, একথা কারা বলছে, কারা একথা বলছে, যারা দিনান্তে একবারও হা গৌর বলে না, গৌরের কথা যারা চিন্তাও করে না, গৌর স্মরণ মনন নয় যাদের, তারা একথা বলছে। কিন্তু ভক্তমণ্ডলী কি বলছেন, গৌর ভক্তবৃন্দ মণ্ডলী বলছেন যে না না না, ও কথা ভুল কথা, সে তরি কখনো ডোবে না যে তরির কাণ্ডারি স্বয়ং শ্রী গৌর হরি, নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি। সে তরি কখনো ডোবে না যে তরির কাণ্ডারি স্বয়ং শ্রী গৌর হরি। আচ্ছা, যেই তরির কাণ্ডারি স্বয়ং শ্রী গৌর হরি, সেই তরিটি কেমন, সেটি কেমন তরি? আমরা যেরকম নদীতে কাঠের নৌকা ভেসে ভেসে যেতে দেখি, এটি কি তেমন তেমন নৌকা, তেমন তরি কি এটি? না, স্বয়ং ভগবান জীবের প্রতি করুণা করে কলিযুগের দুর্দশাগ্রস্ত জীবকে দেখে সেই জীবের প্রতি করুণা করে মনুষ্যং দেহমাশ্রিত, অর্থাৎ নরবপু আশ্রয় করে তিনি পৃথিবীতে এলেন। কিন্তু পৃথিবীতে এত এত স্থান থাকতে গৌরহরি এলেন কোথায়? এত স্থান আছে পৃথিবীতে, কিন্তু গৌরহরি নরবপু আশ্রয় করে কোন স্থানটি বেছে নিলেন আসার জন্য? নদিয়া। নদিয়া, নয় দ্বারা গঠিত যাহা, বৈষ্ণব কবি বলছেন যাহা নয় দ্বারা গঠিত তাহাই হচ্ছে নদিয়া। কি কি নয় দ্বারা? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম अर्चनम बंदनम दासं सख्या आत्मनिवेदनम, नवदा भक्ति। এই 9 প্রকারের ভক্তি
যার দেহে বর্তমান, সেটি হচ্ছে নদিয়া। আর আমার গৌরহরি সেই দেহতরীর কাণ্ডারি রূপে উদয় হচ্ছেন নদিয়াতে। তাই ভক্তমণ্ডলী বলছেন, সে তরি কোনোদিনও ডুবে যায় না, অর্থাৎ সে তরি কখনো সংসার মায়াজালে জড়িয়ে যায় না, যে তরির কাণ্ডারি স্বয়ং শ্রী গৌরহরি। এই যে আমাদের দেহতরি সংসার সমুদ্রে, আমাদের এই প্রত্যেকের দেহতরিগুলি এক একটি নৌকার মতো ভাসছে। আমরা যদি আমাদের প্রত্যেকের এই দেহতরিগুলির কাণ্ডারি স্বয়ং গৌরহরিকে করে দিতে পারি, ভরসা করে যদি হালটা একবার ছেড়ে দিতে পারি, তাহলে সেই তরি কি কখনো ডুবে যাবে সংসারের মায়াজালে? ভক্তমণ্ডলী বলছেন, এই দেহ তরি ডোবে না, দেহ তরি ডোবে না, দেহ তরি ডোবে না, দেহ তরি ডোবে না, যার কাণ্ডারি গৌরহরি, দেহ তরি ডোবে না, কাণ্ডারি গৌরহরি, দেহ তরি ডোবে না, যার কাণ্ডারি গৌরহরি, দেহ তরি ডোবে না, যার কাণ্ডারি গৌর হরি দেহ তরি ডোবে না, করেছে গৌর হরি দেহ তরি ডোবে না, করেছে গৌর হরি, করেছে গৌর হরি বলে বলে দিয়ে করেছে গৌর হরি, হরি বলে দিলে তাই গোরা গদা ধরো মুখ হেরি মৃদু মৃদু হাসে, গৌর গদা ধরো মুখ হেরি মৃদু মৃদু হাসে, গৌর গদা ধরো মুখ হেরি মৃদু মৃদু হাসে, গৌর গদা ধরো ওরে গৌর সুন্দর, আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দর, ওরে গৌর সুন্দর, আমার গৌর সুন্দর, কত পাপী তাপে উদ্ধারিল গৌর সুন্দর, পাপী তাপে উদ্ধারিল গৌর সুন্দর, কত পাপী তাপে উদ্ধারিল গৌর সুন্দর, কত পাপে তাপে উদ্ধারিল গৌর সুন্দর, গদা ধরো মুখ হেরি মৃদু মৃদু হাসে, গদা ধরো মুখ হেরি মৃদু মৃদু হাসে, আমার গদা ধরো মুখ হেরে মৃদু মৃদু হাসে, গৌর গদা ধরো মুখ হেরি মৃদু মৃদু হাসে, ও গদা ধরো মুখ হেরে মৃদু মৃদু হাসে, আমার বাসুদেব ঘোষ কহে মনের হরসে, বাসুদেব ঘোষ কহে মনের হরসে, আমার বাসুদেব ঘোষ কহে মনের হরসে, বাসুদেব ঘোষ কহে মনের হরসে, ওরে আনন্দের সীমানা, আনন্দের সীমানা, আনন্দের সীমানা, আনন্দের সীমানা, আনন্দের হরি হরি আনন্দের সীমানা, আনন্দের সীমানায় বাসুদেব ঘোষের আনন্দের সীমানা, বাসুদেব ঘোষের আনন্দের সীমানা, আহা বাসুদেব ঘোষের আনন্দের সীমানা, আহা বাসুদেব ঘোষেরা আনন্দের সীমানা, গদা ধরো মুখ হেরি মৃদু মৃদু হাসে, গদা ধরো মুখ হেরি মৃদু মৃদু হাসে, আমার বাসুদেব ঘোষ কহে মনের হরসে, বাসুদেব ঘোষ কহে মনের হরসে, আমার বাসুদেব ঘোষ কহে মনের হরসে, আমার বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। আমরা এতক্ষণ শ্রবণ করলাম গৌরচন্দ্রিকা, এরপর প্রবেশ করব বৃন্দাবন লীলায়। বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে
গৌর কথা না বললে আর গৌরের কথা না শুনলে সে লীলায় অসম্পূর্ণ থেকে যায়, অপরাধ হয়। কারণ যে গৌর সুন্দরের জন্য আজকে হরিনাম সংকীর্তন এই ভবে এলো, যে গৌর সুন্দরের জন্য কলিহত জীবের উদ্ধার হলো, সে গৌর সুন্দরের কথা যদি একটু না শুনি বা না বলি, অপরাধের ভাগী হতে হবে। এরপর প্রবেশ করব বৃন্দাবন লীলায়, আর সবাই চেষ্টা করব নিজের নিজের মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে যাওয়া। চল রে আমার মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দেব। যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনার ধারে ধারে তমালে যাব, যমুনার ধারে ধারে তমালে যাব। ওই যমুনার ধারে তোমালে দেব। চল রে আমার মন মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার ও মন রে, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই আমার এই শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আহা যমুনার ধারে ধারে তমালে দেব, যমুনার ধারে ধারে তমালে দেব। আহা যমুনার ধারে ধারে তমালে দেব। আহা যমুনার ধারে ধারে তোমালে দেব। চল রে আমার মন মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দেব। আহা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আহা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনার ধারে ধারে তমালে দেব। যমুনার ধারে ধারে তোমালে দেব। আজকে বৃন্দাবনের ভাবটি কেমন? বৃন্দাবনে আজকে একটি নির্জন মন্দিরে রাধারানী বড়িমাকে পেয়েছেন। নির্জন মন্দির, নির্জন স্থান, অর্থাৎ যেখানে বড়িমা আর রাধারানী ছাড়া আর দ্বিতীয় কেউ নেই, এমন একটি স্থানে আজকে রাধারানী বড়িমাকে পেয়েছেন বলে নিজের মনের কথা, মনের বেদনার কথা
বড়িমাকে জানাতে চাইছেন। রাধারানী বলছেন যে দেখ বড়িমা, এই স্থান অতি নির্জন, এখানে তুই আর আমি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই, তাই নির্জনে আজকে তোকে আমি পেয়েছি বলে বড়াই আমার মনের কথা, মনের বেদনা আমি তোকে কিছু বলবো। তুই যেন গোকুলে আর কারোর কাছে এই কথাগুলো বলে দিস না। বড়িমা বলছে ওরাই, তুই আমাকে তোর মনের কথা, মনের বেদনার কথা, জ্বালা যন্ত্রণার কথা জানাবি, ভালো কথা, কিন্তু তোর যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে তুই আমাকে বলিস না, একে বলিস না, তাকে বলিস না, এসব বলার তো কোনো দরকার নেই। রাধারানী বলছে না 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 বড়াই, আমি কেন বলছি জানিস এই কথাটা? কারণ তুই যদি গোকুলে গিয়ে কারোর কাছে এই কথাটা বলে দিস, সে আবার আরেকজনের কাছে এই কথাটা বলবে, সে আবার অন্য আরেকজনের কাছে কথাটা বলবে, এই করে করে সমস্ত গোকুলে আমার কথাটা কানাকানি হয়ে যাবে বড়াই। সেই জন্য আমি তোকে বলছি, আমি তোকে যে কথাটা বলছি তুই কারোর কাছে বলিস না। কারণ ওই যে আমাদের যে গোকুল বৃন্দাবন, সেই গোকুলটি ভালো, গোকুলের গোকুল যদিও বা ভালো বড়াই, কিন্তু ওই গোকুলের কুল ভালো নয়। অর্থাৎ গোকুলের গরুগুলি ভালো, গরুগুলি কথা শোনে, গরুগুলিকে কোনো কথা বললে তারা সেই কথা কানাকানি করবে না, কিন্তু গোকুলের কুল অর্থাৎ গোকুলের যে সমস্ত লোকজনেরা আছে তারা ভালো নয় রে। একটা কথা যদি তাদেরকে বলিস, সে তাকে বলবে, সে আবার তাকে বলবে, পুরো কথাটা সমগ্র গোকুলে কানাকানি হয়ে যাবে। তা বড়াই, সেই জন্য বলছি তোকে যে কথাগুলো বলবো তুই গোকুলে আর কারোর কাছে বলে দিস না। এই যে বড়িমা, যাকে আজকে নির্জনে পেয়ে রাধারানী নিজের মনের কথা, মনের বেদনা জানাচ্ছেন, এই বড়িমা কে? বড়িমা বৃন্দাবনে এলেন কি করে? বড়িমা হচ্ছেন বৃন্দাবন লীলা সহচরী যোগমায়া। মা যোগমায়া বৃন্দাবনে এলেন কি করে? একদিন হয়েছে কি, মাতা পার্বতীকে বাবা ভোলানাথ ভগবান রামের কথা শোনাচ্ছেন, রামের গুণগান করেছেন মাতা পার্বতীর সামনে। রামের গুণগান শুনে, রামের কথা শুনে পার্বতী এতই মোহিত হয়ে গেছে যে ভোলানাথকে বলছেন যে প্রভু, আপনি যে রামের গুণগান করলেন, কিন্তু ভগবান রামচন্দ্রের বিষয়ে এইটুকু কথা শুনে আমার মন ভরল না। আমি ভগবান রামচন্দ্রের বিষয়ে সমস্ত কিছু জানতে চাই, সমস্ত গুণকীর্তি ওনার শুনতে চাই, আপনি আমাকে সেই ব্যবস্থা করে দিন। ভোলানাথ তখন বলছে, বা পার্বতী, অতি উত্তম কথা, তুমি আমার প্রভু ভগবান রামচন্দ্রের বিষয়ে জানতে চাও, বা অতি উত্তম প্রস্তাব, তুমি চলো আমার সাথে, তোমাকে একটা জায়গা নিয়ে যাব, সেখানে গেলে তুমি ভগবান রামচন্দ্রের বিষয়ে সমস্ত কথা জানতে পারবে। এই বলে বাবা ভোলানাথ কি করলেন, মাতা পার্বতীকে নিয়ে পুষ্পক রথে করে চেপে ঋষি ভরদ্বাজের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। ঋষি ভরদ্বাজের আশ্রমে গিয়ে মাতা পার্বতী আর বাবা ভোলানাথ রামকথা শ্রবণ করছেন। সেই রামকথা শুনতে শুনতে ভোলানাথ পার্বতী এতই মোহিত হয়ে গেছেন যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে গেছে, ভোলানাথ পার্বতী রামকথা শ্রবণ করে যাচ্ছে। আর এদিকে ভগবান রামচন্দ্রের তখন জন্ম হয়ে গেছে, রামের বনবাস হয়ে গেছে, আর ভগবান রামচন্দ্র হাসিতা হাসিতা বলে বনে বনে সীতা মাকে খুঁজে বেড়াচ্ছেন। আর ওদিকে রামের কথা শ্রবণ শেষ হলে ভোলানাথ আর পার্বতী আবার যখন পুষ্পক রথে করে চেপে কৈলাসে ফিরে যাচ্ছেন, তখন পার্বতী লক্ষ্য করছেন যে ভগবান রামচন্দ্র হাসিতা হাসিতা বলে বনে বনে কেঁদে কেঁদে সীতামাকে খুঁজে বেড়াচ্ছে। পার্বতী তখন ভোলানাথকে বলছে, আচ্ছা ঠাকুর, এনারই তো কথা মনে হচ্ছে এতক্ষণ আমরা শুনে এলাম, তাই ইনি আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র? না 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 প্রভু, আমার কিন্তু আর বিশ্বাস হচ্ছে না
যে ইনিই আপনার ভগবান এবং এনার এত গুণগান এতক্ষণ শুনে এলাম, এনার এত কীর্তি, আমার আর বিশ্বাস হচ্ছে না। বলে কেন? পার্বতী বলছে, আচ্ছা যিনি ভগবান হবেন তিনি তো অন্তর্যামী হবেন, তিনি তো সব কিছু নিজেই জানতে পেরে যাবেন। তা তিনি জানেন না যে তার স্ত্রী কোথায় আছে? তিনি যে হা সীতা বলে বনে বনে একজন সাধারণ মানুষের মতো তার স্ত্রীকে কেঁদে কেঁদে বনের মধ্যে খুঁজে বেড়াচ্ছে? না 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 ঠাকুর, আমার বিশ্বাস হচ্ছে না যে ইনি আপনার ভগবান, বা ইনি আসলে ভগবান কিনা সেটাও আমার বিশ্বাস হচ্ছে না। তা প্রভু, আমি একবার ওনাকে পরীক্ষা করে দেখতে চাই। ভোলানাথ চমকে গেছে, বলে কি, তুমি প্রভু শ্রী রামচন্দ্রকে পরীক্ষা করবে? এমন কাজ করো না পার্বতী, অনর্থ হয়ে যাবে। বলে না 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 ঠাকুর, আমার তো আর বিশ্বাস হচ্ছে না যে ইনি আপনার ভগবান বা এনারই এত কীর্তি এতক্ষণ শুনে এলাম, আমি একবার ওনাকে পরীক্ষা করে দেখতে চাই। এই বলে মাতা পার্বতী কি করলেন? সীতা মায়ের ছদ্মবেশ ধারণ করলেন। মাতা সীতার ছদ্মবেশে যে পথ দিয়ে ভগবান রামচন্দ্র সীতামাকে খুঁজে বেড়াচ্ছেন হা সীতা করে, সেই পথের ঠিক মাঝখানে এসে উপস্থিত হয়ে গেলেন। ভগবান রামচন্দ্র যেই পার্বতী মায়ের সামনে এসে উপস্থিত হয়েছেন, সীতামায়ের ছদ্মবেশে মাতা পার্বতী দাঁড়িয়ে আছেন। ভগবান তখন করজোড়ে মাকে বলছেন যে মা, আপনি হঠাৎ এখানে, তাও আবার এই বেশে কেন? যেই না এই কথা বলেছেন, লজ্জিতা হয়ে গেছেন পার্বতী, লজ্জা পেয়ে গেছে। হাই 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 ঠাকুর, আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম, আপনি আমাকে চিনে ফেললেন। ঠাকুর, আপনি তো অন্তর্যামী, আপনি তো সবই জানেন, তাহলে আপনি নিশ্চয়ই এটাও জানেন যে আমি কেন আজকে এখানে এই বেশে এসেছি। ঠাকুর, আপনি কি আমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন না? আমার মনের ইচ্ছা কি পূর্ণ হবে না ঠাকুর? আমি কখনো কি আপনার সাথে লীলা করতে পারবো না, লীলা সহকারী হতে পারবো না? বলে মা, তুমি আমার লীলা সহকারী হবে, কিন্তু সেটা এই লীলাতে নয়, আমার পরবর্তী লীলায় শ্রীধাম বৃন্দাবনে। আর একটা কথা, আজকে যেমন তুমি আমার মায়ের মতো, তোমার আমার সম্পর্ক মাতা পুত্রের সম্পর্কের মতো, ঠিক তেমনি পরবর্তী লীলা বৃন্দাবনেও কিন্তু তুমি আমার মায়ের মতোই থাকবে। সে যোগমায়া পরবর্তী লীলাতে বৃন্দাবনে এলেন বড়ি মা হয়ে। আর যেহেতু তিনি বৃন্দাবনে সবার চাইতে বয়সে বড় ছিলেন, সেজন্য ব্রজভাষায় ওনাকে বলা হতো বড়ি মায়ে, অর্থাৎ বড় মা, বাংলায় যাকে বলি বড়ি মায়ে, সবাই বলতো বড়ি মা। আর সেই বড়ি মাকে আজকে নির্জনে পেয়ে রাধারানী নিজের মনের কথা, মনের বেদনা আজকে বড়ি মাকে জানাচ্ছেন। কি বলছেন রাধারানী? কথা শুনো গো বড়াই, তোকে আবার কহিতেও ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, তোকে আবার কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ। এ কথা কারে
বারে বারে বিনয় করে বলি মা, বারে বারে বিনয় করে বলি মা, তোকে বারে বারে বিনয় করে বলি মা, বারে বারে বিনয় করে বলি মা, আমার দুঃখের কথা যেন বলে দিও না, বারে বারে বিনয় করে বলি মা, আমার দুঃখের কথা যেন বলে দিও না, বারে বারে বিনয় করে বলি মা। দুঃখের কথা যেন বলে দিও না, বারে বারে বিনয় করে বলি মা। বড়িমা, তোকে এখন যে কথাগুলো বলবো সেগুলো আমার অতি দুঃখের কথা রে, এগুলো তুই কারোর কাছে বলে দিস না। কি বলতো, এই যে আমি যে ঘরে বসবাস করি শাশুড়ি ননদের সাথে, শাশুড়ি ননদ তো নয়, মনে হয় যেন দুটো বাঘিনীর সাথে আমি সর্বক্ষণ বসবাস করি। ওরা আমাকে বধূর সাথে দেখা করতে যেতে দেয় না, যমুনায় যেতে দেয় না, কালো মেঘের পানে তাকাতে দেয় না, কারণ আমার বধূর গায়ের রংটি কালো বলে। আমাকে নীল শাড়িও পরতে দেয় না, বধূর গায়ের রং নীল বলে। তো বড়াই ওরা কি করে জানিস, বাঘিনী মাঝারে বসতি আমারে না ছাড়ি দীঘল বাঘিনী মাঝারে বসতি আমারি, না ছাড়ি দীঘল শ্বাস। আমারে বাঘিনী মাঝারে বসতি আমারে না ছাড়ে দে আর কালার ভরমে জলমে নাহেরে না পরি নীলিম বাস গো গড়াই, না পরি নীলিম বাস। কালার ভরমে চলবে নাহেরি, না পরি নীলিম বাস গো গড়াই, না পরি নীলিম বাস। কালো মেঘের পানে আমার চাইতে মানা, মেঘের পানে চাইতে মানা, কালো মেঘের পানে চাইতে মানা, মেঘের পানে চাইতে মানা, মেঘ বরণ মধুর বরণ বলে মেঘের পানে চাইতে মানা, মেঘ বরণ মধুর বরণ বলে মেঘের পানে চাইতে মানা। নীল শাড়ি আমার পরতে মানা, নীল শাড়ি আমার পরতে মানা, নীল শাড়ি আমার পরতে মানা, নীল শাড়ি আমার পরিতে মানা। এমনি আমার ঘরে বাসমা, নীল শাড়ি আমার পরতে মানা, এমনি আমার ঘরে বাসমা, নীল শাড়ি আমার পরতে মানা। বড়িমা, তোকে এই যে কথাগুলো বলছি তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই একদিন নিজে গিয়ে দেখে আসতে পারিস। ওরা কি করে জানিস, ওরা সবাই মিলে কানাকানি করে। কারা কানাকানি করে বলতো, এই ব্রজের যত কানা আর কানি, যাদের চোখ থাকতেও যারা অন্ধ, চোখ থাকতেও তারা অন্ধ, কারণ তারা আমার গোবিন্দের এই অপূর্ব সুন্দর রূপটি দর্শন করতে পারে না, গোবিন্দের লীলা বোঝে না রে। সেই ব্রজের যত কানাকানিরা আছে তারাই আমার এই কথা নিয়ে কানাকানি করে। তবে এবার আমি একটা জিনিস ঠিক করেছি, কি জানিস, ওরা আমাকে যত খুশি নিন্দা করে করুক, আমাকে যা বলে বলুক, আমার যত নিন্দা হয় হোক, আমি এবার কি করব বলতো,
নিন্দুকেরও মুখে অনল ভেজায়া যাইব বধুয়া পাশে, তখন যা আছে কপালে তাই হবে মোর, কহয়ে উদ্ধব দাস। আমি ওদের কথায় কান দেব না, ওদের কথায় কান দেব না, আমি ওদের কথায় কান দেব না, ওদের কথায় কান দেব না, ওরাই ব্রজের কানাকানি, ওদের কথায় আর কান দেব না। ওগোরাই পড়বে কানা কানে, ওদের কথা কানে দেব না। ওরাই ব্রজের কানাকানি, ওদের কথায় কান দেব না। বড়িমা, ওদের মুখে অনল ভেজায় আমি এবার বধূর সাথে দেখা করতে যাব রে। সে নির্জন মন্দিরে বড়িমাকে পেয়ে রাধারানী এইসব মনের কথা, মনের বেদনা জানাচ্ছে। আর ওদিকে গোবিন্দ আমার কি করছেন আজকে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম যত সখারা আছে সবাইকে নিয়ে আজকে গোঠের অন্য কোনো স্থানে না গিয়ে সোজা উপস্থিত হলেন যমুনা পুলিতে। সোজা আজকে উপস্থিত হয়েছেন যমুনার তীরে। যমুনার তীরে উপস্থিত হয়ে গোবিন্দ যমুনার ভাব দেখে মনে মনে ভাবছেন, আচ্ছা হঠাৎ আজকে যমুনা এভাবে বেড়ে উঠল কেন? বর্ষাকাল নয়, আকাশে মেঘ নেই, হঠাৎ যমুনা বেড়ে উঠল কেন এভাবে? যমুনার তো বেড়ে ওঠার সময় নয়, এটা কথা নয়। যমুনার এরকম টান কেন আজকে? যমুনার সেই ভাব দেখে অন্তর্যামী গোবিন্দ মনে মনে বুঝে গেলেন যে আজকে হচ্ছে যমুনাকে দেওয়া পূর্বের সেই কথা রাখবার দিন। সেই যে পূর্বে যমুনাকে তিনি কথা দিয়েছিলেন যে যমুনার বক্ষে যুগল চরণ দিয়ে, একা নয়, রাধারানীকে বক্ষে ধারণ করে যমুনার বক্ষে যুগল চরণ দিয়ে যমুনাকে ধন্য করবেন, আজকে হচ্ছে সেই কথা রাখবার দিন। কবে দিয়েছিলেন গোবিন্দ এই কথাটা যমুনাকে? এটা হচ্ছে সেদিনের কথা, ভাদ্র মাস, অষ্টমী তিথি। বসুদেব দেবকী কংসের কারাগারে কারাবদ্ধ। দেবকীর গর্ভে আবির্ভূত হলেন শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। এইরূপ একটি শিশু পুত্রকে দেখে দেবকী ভয় পেয়ে গেলেন যে কেমন সন্তান, চারটি হাত, শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে রয়েছে। এই শিশুকে লালন পালন করব কি করে? আর লালন পালন করবই বা কি? এক্ষুনি কংসের কানে খবর গেলেই তো কংস এসে পুত্রটিকে নিয়ে হত্যা করে ফেলবে। কি করব বসুদেব দেবকী ভাবছেন কারাগারে। এমন সময় দৈব বাণী হলো, বসুদেব আজকে তুমি পুত্র স্নেহ ভুলে যাও, তুমি আজকে আমাকে রেখে এসো নন্দালয়ে। আর সেখানে যশোদা একটি কন্যা সন্তান প্রসব করেছেন, তাকে তুমি নিয়ে এসো এখানে। যেই না দৈববাণী হয়ে গেল, সেই যে শিশু পুত্রটির চারটি হাত ছিল, দুটি হাত খসে পড়ল, আর পড়ে রইল একটি অপূর্ব সুন্দর কালো শিশু। সেই শিশুটিকে নিয়ে বসুদেব এবার চিন্তা করছেন যে দৈববাণী তো হয়ে গেল, কিন্তু শিশুটিকে নিয়ে এবার আমি কারাগার থেকে বের হব কি করে? কারাগারের প্রহরীরা সর্বক্ষণ দ্বারে পাহারা দিচ্ছে, কারাবদ্ধ কারাগার, এখান থেকে বের হব কি করে? এইসব চিন্তা করছেন বসুদেব। কিন্তু আজকে ভগবান লীলা করবেন, তাই যোগমায়ার মায়ায় কারাগারের যত প্রহরীরা ছিলেন সব যোগ নিদ্রায় মগ্ন হয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন সব মায়াতে। আর সেই কারাগারের যে দ্বার বন্ধ ছিল, সে দ্বার বন্ধ কারাগারও যোগমায়ার মায়ায় খুলে গেল।
বসুদেব তখন আর কিছু চিন্তা না করে, কি করে খুললো কি হলো এসব কিছু হিসেব না করে শিশুপুত্রটিকে মাথায় করে নিয়ে বেরিয়ে পড়লেন। মাথায় করে নিয়ে বেরিয়ে তো এলেন বসুদেব। এইবার যমুনার তীরে এসে চিন্তা করছেন যে ভাদ্র মাস, বর্ষাকাল, ভরা যমুনা, এই যমুনা এবার পার হব কি করে? কারাগার থেকে তো কিভাবে জানি না বেরিয়ে চলে এলাম, এবার এই যমুনা পার হব কি করে? চিন্তা করছেন বসুদেব, নানান রকম চিন্তা আসছে মাথায়। এমন সময় মা যোগমায়া বুঝতে পেরে গেলেন বসুদেবের মনের অবস্থা। যোগমায়া কি করলেন? শ্রীগালের ছদ্মবেশ ধারণ করলেন। শেয়ালের ছদ্মবেশে বসুদেবের চোখের সামনে দিয়ে যমুনার ওপর দিয়ে হেঁটে হেঁটে যমুনা পার হয়ে চলে গেলেন। একটা শেয়ালকে যমুনা পার হতে দেখে বসুদেব তখন মনে মনে চিন্তা করছেন যে আমি এত বোকা, আমি যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি যে আমি যমুনা পার হবো কি করে, আর আমার চোখের সামনে দিয়ে একটা শেয়াল যমুনা পার হয়ে চলে গেল। আমিও তাহলে এবার পারবো যমুনা পার হতে। বসুদেব পুত্রটিকে মাথায় করে নিয়ে যমুনাতে নেমে পড়লেন। এবার বসুদেব যত যমুনার দিকে এগোচ্ছেন যমুনার জল ততই বাড়তে থাকছে। এই করে 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 বসুদেব যখন মাঝ যমুনাতে এসে উপস্থিত হয়েছেন, সেই জল বাড়তে বাড়তে বসুদেবের কণ্ঠ পর্যন্ত এসে গেছে, গলা পর্যন্ত এসে গেছে জল। কিন্তু যমুনাও এখানে পড়েছে উভয় সংকটে। যমুনা কিন্তু দোটানায় পড়ে গেছে যে এবার আজকে ভগবান আমার বক্ষের উপর দিয়ে চলে যাচ্ছেন, আমি যদি এর থেকে আর না বাড়ি ভগবানের চরণ স্পর্শ করতে পারবো না একবার। আবার আমি যদি আরো বেড়ে যাই তাহলে আজকে আমার স্রোতে যিনি ভেসে যাবেন তিনি তো সম্পর্কে আমার পিতার মতোই হচ্ছেন। কারণ যমুনা হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। গোকুলের বিরজার থেকে যমুনার উৎপত্তি। বিরজা হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, যমুনাও কৃষ্ণ প্রেয়সী। তাহলে কৃষ্ণ প্রেয়সী যমুনা যদি হয়, কৃষ্ণের পিতা তো যমুনারও পিতার মতোই হচ্ছেন। তাহলে আমি যদি আরো বেড়ে যাই, আমার স্রোতে আজকে ভেসে যাবেন আমার পিতার মতো একটি মানুষ, এও তো হতে পারে না। আবার না বাড়লে আজকে ভগবানের চরণ স্পর্শ করতে পারবো না। কি করব কি করব, যমুনা দোটানাতে পড়ে গেছে। অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরে গেলেন যমুনার মনের অবস্থা। গোবিন্দ বলছেন, যমুনা আজকে নয়, আজকে নয়, আজকে তুই যদি আমাকে ভাসিয়ে দিস তাহলে তো আমি লীলাটাই সম্পূর্ণ করতে পারবো না। আমি লীলা করব কি করে? তুই যদি আমাকে ভাসিয়ে দিস আজকে, আজকে নয়, আমি কথা দিচ্ছি তোর বক্ষে আমি যুগল চরণ দেব। আমি একা নয়, রাধারানীকে বক্ষে ধারণ করে আমি তোর বক্ষে যুগল চরণ দেব। সেই যে যমুনাকে গোবিন্দ কথা দিয়েছিলেন, আজকে যমুনার তীরে এসে গোবিন্দ যমুনার সেই টান দেখে আজকে বুঝে গেলেন যমুনাকে পূর্বে সেই দেওয়া কথা রাখবার দিন হচ্ছে আজকে। তাই গোবিন্দ যমুনার মনোবাসনা পূরণার্থে কি করলেন? শুরু করলেন নৌকা বিলাস লীলা। লীলা আরম্ভ করার জন্য প্রথমেই গোবিন্দ কি করলেন? সোনা, রূপো, হিরে, মণি, মানিক, প্রবাল, নানান রকম বহুমূল্য জিনিস দিয়ে একটি অপূর্ব সুন্দর নৌকা তৈরি করলেন। কেমন ভাবে? শিরোজিল তরিখানি প্রবাল মুকুটানি, শিরোজিল তরিখানি প্রবাল মুকুটানি, শিরোজিল তরিখানি প্রবাল মুকুটানি, শিরোজিল তরিখানি
তরিখানি প্রবাল মুকুতানি শিরোজিল তরিখানি প্রবাল মুকুতানি শিরোজিল তরিখানি শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া শিখি পুচি গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া কেরোয়ালে রজত কেরোয়ালে রজত কিঙ্কিনি আমাকে রোয়ালে রজত কিঙ্কিনি কেরোয়ালে রজত কিঙ্কিনি নানান প্রকার মণি মুক্তা সোনা রূপ হিরে জহরত দিয়ে গোবিন্দ একটি অপূর্ব সুন্দর নৌকা তৈরি করলেন। সেই নৌকা তৈরি করে গোবিন্দ এবার চিন্তা করছেন যে আমি যে লীলাটা শুরু করব, লীলা শুরু করার জন্য প্রথমেই কাদের প্রয়োজন? গোপীদের প্রয়োজন। গোপীদের সাহায্য ছাড়া তো কোনো লীলাই প্রচারিত হবে না। তাহলে গোপীদেরকে এখন এখানে ডাকবার জন্য কি করতে হবে আমাকে? কি উপায়ে গোপীদেরকে এখানে ডাকা যায়? একটাই উপায়, বংশীধ্বনি করা। গোবিন্দ শুরু করলেন বাঁশি বাজাতে। যমুনার কূলে বসে গোপীদেরকে ডাকার উদ্দেশ্যে গোবিন্দ বাঁশি বাজাতে শুরু করলেন। আর সেই নির্জন মন্দিরে রাধারানী বড়িমাকে এই মনের কথাই বলছেন যে বাঁশি বেজে আমাকে যখন তখন ডাকে, কিন্তু শাশুড়ি ননদের ঘরে বসবাস করি বলে আমি যেতে পারি না, বাঘিনীর মতো তারা পাহারা দেয়। এই কথা, এই মনের কথা, মনের বেদনার কথা বলতে বলতে যেই না গোবিন্দের সেই বাঁশি রাধারানীর কানে প্রবেশ করেছে, রাধারানী বলছে ওই 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 দেখ বড়িমা, ডাকাতে আর ডাকাতে ঘর ভাঙা নকুলোত্যাগী করা বাঁশি বেজে গেল। বড়িমা, বাঁশি বাজে ওই, 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 বাঁশি বাজে ওই। আহা বেজে গেল গো, বেজে গেল গো, আহা বেজে গেল গো, বেজে গেল গো ওই ডাকাতিয়া বাঁশি বেজে গেল গো, ওই ডাকাতিয়া বাঁশি বেজে গেল গো, ওই ডাকাতিয়া বাঁশি বেজে গেল গো ওই ডাকাতিয়া বাঁশি বেজে গেল গো, ডাকাতিয়া বাঁশি বেজে গেল গো, ওই ঘর ছাড়া বাঁশি বেজে গেল গো, ওই ঘরে ছাড়া বাঁশি বেজে গেল গো ওই ঘর ছাড়া বাঁশি বেজে গেল গো, ওই ঘর ছাড়া বাঁশি বেজে গেল গো, যখন তখন বাজে বাঁশি ডাকাতিয়া বাঁশি বেজে গেল গো, যখন তখন বাজে বাঁশি ডাকাতিয়া বাঁশি বেজে গেল গো। বড়িমা, ওই ডাকাতি আর ডাকাতে ঘর ভাঙানো কুলোত্যাগী করা বাঁশি যখন তখন বেজে আমাকে ডাকে বড়িমা, কিন্তু আমি যাই কি করে বলতো? দ্বারে সর্বক্ষণ বিবাদিনীরা পাহারা দিচ্ছে বড়াই। বড়িমা বলছে ওরাই, এই যে বাঁশি আজকে বাজছে, বাঁশি কি সবার কানে প্রবেশ করছে? গোবিন্দ যে বাঁশি বাজাচ্ছেন সে বাঁশি কি সবাই শুনতে পাচ্ছে? এই বাঁশি কারা শুনতে পায় বলতো? এ জগতে অতি সুজন যারা বাঁশি শোনেন তারা। এই যে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, বাঁশি বাজিয়েছিলেন, সেই বাঁশি বৃন্দাবনে আজও বাজে।
আজও বৃন্দাবনে সেই বাঁশি বাজে, কিন্তু সেই বাঁশি শুনতে পায় কারা? এ জগতে অতি সুজন যারা, অতি ভাগ্যবান যারা, তারা সেই বাঁশি শুনতে পায়। আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। কালার বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে বনে, কালার বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, আরো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। কালার বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে বনে, ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সে বৃন্দাবনে, আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, আজও সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, আজ সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি, নব সাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে,
বাঁশি বাজে রে আজ সে রাধারানী বৃন্দাবনের এই যে বাঁশি, এই বাঁশি আজও বাজছে, কিন্তু এই জগতে অতি